উন্নয়নের পাঁচালী নিয়ে বুধবার বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে হাজির তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত মমতা সরকারের 15 বছরের উন্নয়নের খতিয়ান উন্নয়নের পাঁচালীর মোড়কে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই রাজ্য তথা জেলা স্তরে বহু বিশিষ্টজনের হাতে যে পাঁচালী তুলে দেওয়া হয়েছে, এবার ভবানীপুরে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে উন্নয়নের পাঁচালী দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণের আলাপচারিতার পর বেরিয়ে এলেন অভিষেক। সাংবাদিকের মুখোমুখি হয়ে অভিনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের অভিজ্ঞতা জানালেন তিনি। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 15 বছরে আমাদের যে গৌরবোজ্জ্বল 15 বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত 15 বছরে করেছি বা কর্মযোগ্যগুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, পরিকাঠামোগত উন্নয়ন থেকে, পর্যটন থেকে, কৃষি থেকে, তার একটা বিস্তারিত খতিয়ান আমি রঞ্জিতবাবুর হাতে তুলে দিয়েছি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং একজন রাজনীতিবিদ হিসেবে অভিষেকের ব্যক্তিত্বের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা রঞ্জিত মল্লিক। খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। এদিনের মল্লিক বাড়ির কর্মসূচিতে অভিষেকের সঙ্গেই ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। সস্ত্রীক অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে কিছুক্ষণ রাজনীতি থেকে সিনেমা নানা বিষয়ে কথা হলো অভিষেকের। আলোচনায় উঠে এসেছিল কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। উন্নয়নের পাঁচালী প্রচারের কর্মসূচি সেরে নন্দনের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। সামিল হন চিত্র পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর একটি সিনেমার বিশেষ প্রদর্শনীতে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রাজা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।